আপনারা দেখছেন ডিএন টিভি বাংলা। আসুন দেখে নিন আজকের খবর। মুর্শিদাবাদ জেলার একটি প্রাচীন জনপদ কান্দি মহকুমা। এই কান্দি মহকুমার একটি পরিচিত স্বনামধন্য গ্রাম খোসবাসপুর। খোসবাসপুরের কথা বললেই মনে পড়ে সাহিত্যিক মুস্তাফা সিরাজের কথা। মুস্তাফা সিরাজের জন্মভূমি এই খোসবাসপুর গ্রাম। এই গ্রামেরই এক তরুণ ঘটিয়ে ফেলেছে এক অসাধারণ ঘটনা। সেই ঘটনার দরুন কান্দি মহকুমা তথা মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করেছে ওই যুবক। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক থেকে প্রদত্ত ইয়ং আর্টিস্ট স্কলারশিপ জিতে নিয়েছেন খোসবাসপুরের এই যুবক কৃষ্ণপ্রসাদ পাল। কৃষ্ণপ্রসাদ পাল জন্মগতভাবেই লোক সংস্কৃতির ধারক ও বাহক। তার রক্তে রয়েছে সংস্কৃতি। তার ঠাকুরদা স্বর্গীয় গঙ্গাধর পাল ছিলেন হাইস্কুল শিক্ষক ও কীর্তনিয়া। তার পিতা বামাপ্রসাদ পাল একজন যাত্রা শিল্পী। কৃষ্ণপ্রসাদের মা নিজে একজন দক্ষ কীর্তনিয়া। এরকম কয়েকটি সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা কৃষ্ণপ্রসাদের থিয়েটারে হাতেখড়ি ছোটোবেলা থেকেই। তারপর বিভিন্ন খাতে বয়ে গেছে বিভিন্ন জল। পড়াশোনার চাপে কখনো সরে এসেছেন থিয়েটারের আঙিনা থেকে, আবার আঁকড়ে ধরেছেন। তারপর 2022 সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে রয়েছেন থিয়েটারের সঙ্গে। ভূগোলে অনার্স পাস করার পর 2023 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন নাটকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের উদ্দেশ্যে। সেখান থেকে 2025 সালে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন কৃষ্ণপ্রসাদ। থিয়েটার যেন তার ভালোবাসার এক আঙ্গিক। থিয়েটারের গুরু বহরমপুর সহসা দলের সন্দীপ বাগচি। 2025 সালে পশ্চিমবঙ্গ সরকারের আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান নাটক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ নির্দেশক ও শ্রেষ্ঠ স্টেজ ডিজাইন পুরস্কার লাভ করেন কৃষ্ণপ্রসাদ। তার নির্দেশনায় নাটক রাজা কৃষ্ণনাথ শ্রেষ্ঠ প্রযোজনার পুরস্কার লাভ করে। সারা দেশ থেকে 26 জন শিল্পীকে ভারত সরকার মনোনীত করেছেন এই থিয়েটার কেন্দ্রিক স্কলারশিপের জন্য। তার মধ্যে মুর্শিদাবাদ জেলার খোসবাসপুর গ্রামের কৃষ্ণপ্রসাদ পাল একজন। কৃষ্ণপ্রসাদ জানালেন, গত 2025 সালের 12ই ডিসেম্বর তিনি প্রথম সাবমিশন জমা দিয়েছিলেন অনলাইনের মাধ্যমে। তারপর অনলাইনের মাধ্যমেই অনেকগুলি ইন্টারভিউ দিতে হয়েছিল তাকে। 2026 সালের 6 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের একটি এক্সপার্ট কমিটি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ইয়ং আর্টিস্ট ইন ডিফারেন্স ফিল্ড স্কলারশিপ তালিকা প্রকাশ করেন। সেখানে উঠে আসে মুর্শিদাবাদ জেলার গর্ব কৃষ্ণপ্রসাদ পালের নাম। স্কলারশিপের চিঠি ও নির্দেশিকা আলাদা করে পাঠানো হবে বলে জানান সংস্কৃতি মন্ত্রক। কৃষ্ণপ্রসাদ, আপনার এই সাফল্যে আমরা গর্বিত মুর্শিদাবাদবাসী হিসাবে। ডিএন টিভি বাংলার পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এভাবেই আপনি এগিয়ে চলুন থিয়েটারের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে। বহরমপুর থেকে ব্যুরো রিপোর্ট, ডিএন টিভি বাংলা। তো খুব আনন্দের, এই আনন্দ তো ভাষায় প্রকাশ করা যায় না। তবে আমি আমার শিক্ষক, মা বাবা সবাইকে ধন্যবাদ জানতে চাই, তারা যে আমার সঙ্গে এরকম সবসময় আমার পাশে থেকেছে সেই জন্য। কিভাবে নিজেকে তৈরি করা হয়েছিল ব্যাপারটাতে? দেখুন, থিয়েটার তো সেই ছোটো থেকেই করা, একদম ক্লাস 1 থেকে নাটক করা শুরু। তারপর কিছুদিন থিয়েটারে একটু বিরতি আসে, আবার গ্র্যাজুয়েশন মোটামুটি 2022 সাল থেকে আবার থিয়েটার করা, রীতিমতো থিয়েটারে আসা একদম তথাকথিতভাবে। সেই সময় থেকে শুরু করে তারপর রবীন্দ্রভারতীতে পড়াশুনো, নাটক নিয়ে মাস্টার ডিগ্রি করা, এভাবেই চলছে। আচ্ছা, আপনার মা তো একজন কীর্তন শিল্পী, আপনার দাদু ঠাকুরদা ছিলেন একজন কীর্তন শিল্পী, তো কোথাও কি মনে হচ্ছে সেই ঘরানা থেকে বেরিয়ে এসে থিয়েটার একটা অন্য জগতে চলে আসছেন বা অন্যরকম একটা ভাবনা? আর আমার আরেকটা সংযোজন করি, সেটা হচ্ছে আমার বাপি, আমার বাবা, তিনি একজন যাত্রা শিল্পী। তিনি অ্যামেচারি ফর্মে বহুদিন যাত্রা করেছেন এবং এখনও করেন। আমাদের গ্রামে এখনও দল রয়েছে, সেখানে যাত্রা হয়। দেখুন, বিষয়টা হচ্ছে কীর্তন, যাত্রা সবগুলোই তো একটা শৈল্পিক মাধ্যম, এবং আমার ইচ্ছে সেই শৈল্পিক মাধ্যমে এগিয়ে যাওয়া। শিল্পী হয়ে থাকাটাই আমার চাওয়া, আসল কথা। আচ্ছা, এই যে 26-এর মধ্যে আপনি একজন, তো সেই জায়গাটা কিভাবে
মানে তৈরি হওয়া গেল, বা কিভাবে এই জায়গায় পৌঁছালেন, মানে কতখানি পরিশ্রম করে? 26 জনের মধ্যে একজন, মানে থিয়েটার ফিল্ড থেকে 26 জন পেয়েছে এবং ফোক থিয়েটার আর বেশ কয়েকজন আছে। বিষয়টা হচ্ছে সবটাই তো একটা চর্চার বিষয়। বহুদিন, মানে প্রত্যেক দিনই এই চর্চাটা চলে। মানে দেখুন, কোনো স্ক্রিপ্ট হোক বা যে কোনো ফরম্যাট নিয়ে, মানে এর আগেও আমি থিয়েটার নিয়ে বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছি। মানে লোকনাট্য নিয়ে আমার কাজ করা রয়েছে। মুর্শিদাবাদের অন্যতম একটি লোকনাট্যের ফর্ম, যেটা বর্তমানে প্রায় বিলুপ্তির পথে, সেটা হচ্ছে আলকাপ। সেই আলকাপ নিয়ে আমি নিজে একটা প্রোডাকশন রেডি করেছি। এবং তাছাড়াও এর একটা বড় ভূমিকা রয়েছে রবীন্দ্রভারতীর, কারণ সেখানে একটা থিয়েটারের চর্চার ভূমি পাওয়া, মানে সেখানে যে থিয়েটার চর্চা করতে পেরেছি লাস্ট 2 বছর, সেটা আমাকে অনেকটাই সাহায্য করেছে। আপনি তো মুর্শিদাবাদের বিভিন্ন ব্যক্তিত্বদেরকে নিয়ে নাটক, যেমন কৃষ্ণচন্দ্রের ভূমিকা অভিনয় করেছেন, কৃষ্ণনাথের ভূমিকা অভিনয় করেছেন, তো কেমন সেই যে মানে অভিনয়ের যে ব্যাপারটা, মানে সেই অনুভূতিটা কীরকম ছিল কৃষ্ণনাথের ভূমিকায়? এটা তো অত্যন্তই আনন্দের, কারণ আমার নিজের ভূমির মানুষ রাজা কৃষ্ণনাথ। হয়তো আমরা বহরমপুরের লোকজন তাকে চিনি, কিন্তু তিনি, মানে তার যে প্রসার, তার যে বিষয়ে জানা, এটা আমি চেয়েছিলাম যে শুধুমাত্র বহরমপুর নয়, গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতের মধ্যে পৌঁছে যায়। ইতিমধ্যেই আমাদের কলকাতা, বহরমপুরে বেশ কয়েকটি শো হয়েছে, কলকাতা, বহরমপুর এবং বর্ধমানেও আমাদের শো হয়েছে। এবং এই নাটকটি বর্ধমানে শ্রেষ্ঠ প্রযোজনা পুরস্কারও পেয়েছে। হ্যাঁ, আমি শ্রেষ্ঠ অভিনেতা এবং নির্দেশনার পুরস্কারও পেয়েছি। এবং এটা একটা বড় সাকসেস আমাদের জন্য, মুর্শিদাবাদবাসীর জন্য, যে আমরা কলকাতার মতন জায়গায় গিয়ে, আমরা বর্ধমানের মতন জায়গায় গিয়ে আমাদের যে ইতিহাস, আমাদের মুর্শিদাবাদের ইতিহাসটাকে আমরা বলতে পেরেছি। এটা আমাদের কাছে একটা। আচ্ছা, বর্তমান প্রজন্ম তো মোবাইলমুখী, হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে থিয়েটারে আসার জন্য কি বলবেন? দেখুন, মোবাইলটার প্রয়োজন রয়েছে যদি আমরা ঠিকভাবে মোবাইলের ইউজ করতে পারি। থিয়েটারটা শুধুমাত্র যে শৈল্পিক চর্চা সেটা নয়, থিয়েটারটা যাপন, থিয়েটারটা একদমই একটা যাপন। কারণ যে থিয়েটার করেন বা যে থিয়েটারের মধ্যে রয়েছেন, তার জীবনেও কিন্তু অনেক ভালো ভালো পরিবর্তন আসে। আমরা দলগতভাবে কাজ করতে শিখি, আমরা শুধু যে একজন নয়, মানে একসঙ্গে অনেক কজন কাজ করতে শিখি, নিয়ম নিষ্ঠা শিখি, সময়ের মূল্য বুঝি। থিয়েটারে আসা অত্যন্তই প্রয়োজন। মানে বর্তমান যুব সমাজ এবং আমরা যারা, মানে অনেকেই যারা বাচ্চা রয়েছে, এখন থেকেই তাদের মা বাবারা যদি থিয়েটারে নিয়ে আসে, যে কোনো শৈল্পিক চর্চার ক্ষেত্রতে নিয়ে আসে, কবিতা হোক, গান হোক, এই সব বিষয়ে যদি আসে, তাহলে তাদের ব্যক্তিত্বের উন্নতি ঘটবে, আমার যেটা মনে হয় সবসময়। আচ্ছা, পরিবারের কার কাছ থেকে বেশি আপনি অনুপ্রেরণা পেয়েছেন, বা কাকে আদর্শ মনে করে এগিয়ে গেছেন? এবারে নিঃসন্দেহে মা এবং বাবা দুজনে। আমার মা একদিকে কীর্তন শিল্পী, অন্যদিকে বাপি যাত্রা, এবং দুটো বিষয়ই আমার খুব প্রিয়। কীর্তনের গানও আমি টুকটাক একটু গেয়ে থাকি, এবং যাত্রা তো ছোটো থেকেই দেখা এবং সেখানে অভিনয় করা। তো মা বাবা দুজনেই নিঃসন্দেহে আমার আইডল। আচ্ছা, আগামীতে কী ধরনের মানে প্রোগ্রাম বা কাজ করার ইচ্ছা আছে? দেখুন, আমার একটা বড় ইচ্ছা রয়েছে, সেটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের যে লোকনাট্য এবং গোটা পশ্চিমবঙ্গের লোকনাট্যের বিষয়টাকে যদি আমরা আরও বড় জায়গায় নিয়ে যেতে পারি, মানে ভারতবর্ষ তো ঠিক আছে, বিশ্বেও যদি আমরা সেটাকে ছড়িয়ে দিতে পারি, আমাদের একদম নিজের জিনিস, আমাদের শিকড়, আমরা যদি সেই শিকড়ের নিয়ে কাজ করতে পারি, আমার এইটা বড় একটা টার্গেট। কারণ এর আগে যেহেতু আমি আলকাপ নিয়ে কাজ করেছি, আমি বহু মানুষের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি যে আলকাপটা প্রায় বিলুপ্তির পথে। তো সেই আলকাপটাকে যদি আমরা আবার সেটাকে নিয়ে আসতে পারি, বা আমাদের আরও যে সকল লোকনাট্য রয়েছে সেগুলো যদি আরও বেশি ভালোভাবে প্রকাশ পায় গোটা পশ্চিমবঙ্গের মধ্যে, গোটা ভারতের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে, আমি মনে করি সেটাই আমার কাছে একটা বড় টার্গেট। থিয়েটার জগতে কাকে অনুপ্রেরণা মনে করছেন? থিয়েটার জগৎ অনেক শিল্পী রয়েছেন যাদেরকে আমার ভালো লাগে। মানে কাকে অনুসরণ করে মানে থিয়েটারে আসা, বা এরকম মনে চিন্তা ভাবনা যে তাকে অনুসরণ করে আমি সেই জায়গায় পৌঁছাবো, সেরকম হব না, এরকম কোনো আদর্শ থিয়েটার কর্মী? নির্দিষ্ট কোনো ব্যক্তি বললে সেটা ভুল হবে, কারণ রবীন্দ্রনাথ থেকে শুরু করে, শম্ভু মিত্র থেকে শুরু করে, আমাদের বহরমপুরে অনেক গুণী মানুষজন রয়েছেন। আমার স্যার সন্দীপ বাগচি, যার কাছ থেকে আমার থিয়েটারে প্র্যাকটিক্যালি হাতে খুলি, আমার সব কিছু সেখান থেকে শেখা। শুধু যে আমার
থিয়েটার নয়, মানে শৈল্পিক চর্চা নয়, আমার ব্যক্তি জীবনেও তার অনেক সাহায্য রয়েছে, অনেক মানে তিনি আমাকে সবসময় সাহায্য করেছেন। তো সন্দীপ বাগচি ডেফিনেটলি আমার একজন আইডল। আর এছাড়াও কলকাতার ফিল্ডে যদি আমি বলি, দেবশঙ্কর হালদারের অভিনয় আমার খুব ভালো লাগে। তারাও অনেক শিল্পী, মানে একজনের নাম নেওয়া তো সবসময় পসিবল নয়। শম্ভু মিত্র থেকে শুরু করে সব, অজিতেশ বন্দ্যোপাধ্যায় সব, একদম একজনের নাম নেওয়া কোনো দিনই মানে আমার পক্ষে পসিবল নয়। অনেকজনের কাছ থেকে অনুপ্রাণিত আমার মনে হয়। আচ্ছা, একটু আপনার পরিচয়টা একটুখানি বলুন। আমি কৃষ্ণপ্রসাদ পাল, আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাটক নিয়ে মাস্টার ডিগ্রি গত বছর পাস করেছি। আমি ইতিমধ্যেই সিসিআরটি স্কলার, মানে মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে